তোমার কাছে চাইতাম সুস্থতা। এবার মুসা পয়গম্বর বলেন, আল্লাহ আমি মুসা রাজি, আমি মুসা রব হইতে চাই না। আপনিও মুসা হওয়ার দরকার নাই। ও মাওলাই কারীম, আমার ইচ্ছা ছিল, আমার দেখার ছিল আপনার কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি দামি। এই মেসেজ পাইয়া আমি আমার উম্মতকে জানাইয়া দিব। এই জন্য আল্লাহর নবী বলেন, ওমর, আল্লাহর নবী বলেন, উম্মত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা। ও আমার উম্মত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ তাআলা আমাকে দোয়া নামক আমল দিয়েছেন, রব্বানা আতিনা। আমার কোন উম্মত যদি পড়ে, আল্লাহ তাআলা তাকে নগদ 10টা পুরস্কার দিবেন। 1 নাম্বার সুস্থতা। 1 নাম্বার কি? সুস্থ হওয়ার দরকার আছে না? আওয়াজে বোঝা যায় সুস্থই তো আছে। পরীক্ষা করলে বোঝা যাবে কত লোক আছে। আল্লাহ নবী এক হাদিসে বলেন, হাদিসে কুদসি, আল্লাহ বলেন বান্দা, তুমি অহংকার করিও না, কারণ তোমার শরীরের মধ্যে আমি বিশাল বড় বড় রোগ পর্দা দিয়ে রেখে রাখছি। তুমি যে অহংকার করো, আমি পর্দাটা সরাইলেই তুমি ক্যান্সারে দেবো। জোরে বলেন ঠিক কিনা? আমি পর্দা সরাইলেই তোমার আর হাত নাই, পাও নাই। এজন্য তুমি সবসময় শুকর আদায় করো, আর পড়ো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এর অর্থ হলো, হে আমার রব, আপনি আমাকে দুনিয়াতে হাসানা দাও। এর অর্থ হলো, তুমি আমাকে দুনিয়ার মধ্যে সুস্থতা দাও। যদি কেউ পড়ে 10 পুরস্কারের প্রথম পুরস্কার কি? আমরা যদি কথা বলবো সুস্থতা, বাকি 9টা চলবো নাকি শেষ? তাহলে আসল সুস্থ হয়েছে কিনা। এখন যদি কেউ প্রশ্ন, যেমন আমি এই আলোচনা করছিলাম একবার এক গাছের স্কুলের থেকে কিতাব বই, কত বললাম দোয়া কাজ তাই হই। আমি কি করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা করলে আল্লাহ সুস্থ করে দিবে। কত বললাম, ভালো না? প্রশ্ন যুক্তিসঙ্গত ঠিক না? আল্লাহ কোরআনে বলেন, নবী যে হাদিসে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা করবা, তো 10 পুরস্কারের প্রথম পুরস্কার সুস্থতা। প্রথম পুরস্কার কি? প্রথম পুরস্কার সুস্থতা। আমি তো পড়ি, আমার যে হয় না। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে মুসলিম শরীফের একটা হাদিস শুনেন। আসলে আমার হয় না, কিন্তু অনেকের হয়েছে কিনা। কি বলেন, হয় নাই? যেমন মুসলিম শরীফের হাদিস, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বললেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির একজন সাহাবী ছিলেন অত্যন্ত মশহুর। নবীজি তাকে অত্যন্ত মহব্বত করতেন। এই অবস্থার মধ্যে একদিন, 2 দিন, 3 দিন নামাজে আসেন। নবীজি জিজ্ঞাসা করলেন, আইনা ফুলান ইবনে ফুলান, আমার ওই সাহাবী কোথায়? বলেন তো, নিয়মিত মুসল্লি যারা একদিন মসজিদে না আসলে ইমাম সাহেবের খবর নেই। অনেকে বলেন না, খবর নেই উনি কই। তো নবীজি জিজ্ঞাসা করলেন, আইনা ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, আমার ওই সাহাবী কোথায়? এক সাহাবী বললেন, নবী গো, সে তো অত্যন্ত অসুস্থ। কি অসুস্থ? চলো দেখতে যাই। গেলেন, যাওয়ার পরে দেখলেন নবীজি সে এত অসুস্থ, জীবন সাইন্য উপনীত হয়ে গেছেন। বালিশে থেকে মাথা উঠাইতে পারে না। বলেন তো, যেই লোকটা বালিশ থেকে মাথা উঠাইতে পারে না, সুস্থতার দিক দিয়ে লোকটা কম না বেশি? আর একটু জোরে বলেন, অনেক অসুস্থ। নবীজি জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবী, তুমি যে এত বড় অসুস্থ, আমার খবর অধিকার